আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাকির হোসেন, বিএইচএমএ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। অনেক রোগীই আমার কাছে জানতে চান যে হোমিওপ্যাথি চিকিৎসা তারা কেন করবেন? আজকে এই বিষয় নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হোমিওপ্যাথি চিকিৎসা কেন করবেন? এর যদি উত্তরে বলি, আ হোমিওপ্যাথি চিকিৎসা করার ১ নাম্বার কারণ হচ্ছে ন্যাচারাল চিকিৎসা। আপনারা অনেকে হয়তোবা জেনে থাকবেন যে হোমিওপ্যাথি মেডিসিনের অধিকাংশ মেডিসিন ন্যাচারাল উপাদান, অর্থাৎ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি। সেজন্য এই চিকিৎসা পদ্ধতি শরীরের জন্য খুবই উপকারী। ২ নম্বর হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত বা পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। যেহেতু আ হোমিওপ্যাথি মেডিসিনে শতকরা ৮০ ভাগ মেডিসিনই ন্যাচারাল উপাদান থেকে তৈরি, সেজন্য এই মেডিসিনগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। ৩ নম্বর কারণ হচ্ছে ব্যক্তি স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুযায়ী চিকিৎসা করা। অন্যান্য চিকিৎসা পদ্ধতি আপনি যেকোনো রোগ নিয়ে যাবেন, যেকোনো বয়সে যেকোনো রোগের প্রায় একই ট্যাবলেট বারবার খেতে দিবে বা সিরাপ একই রকম সিরাপ বারবার খেতে দেবে। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। যে যেকোনো অ বয়স হোক বা জেন্ডার হোক, রোগের লক্ষণ সুন্দরভাবে লিপিবদ্ধ করে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। একই রোগের ক্ষেত্রে বিভিন্ন রোগীর বিভিন্ন ধরনের মেডিসিন হতে পারে এবং হয়, এবং এর মাধ্যমে আমরা হোমিওপ্যাথির এটাই সবচেয়ে অ অ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যকে আমরা বেশি গুরুত্ব দিয়ে সেই অনুযায়ী আমরা চিকিৎসা করি। ৪ নাম্বার হচ্ছে দীর্ঘমেয়াদী ফল। যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে রোগের মূল কারণকে বের করা হয় এবং মূল কারণ দূরীভূত করার চেষ্টা করা হয়, এর কারণে দীর্ঘমেয়াদী একটা ফল পাওয়ার আশা থাকে এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদী ফল পাওয়া যায় ইনশাআল্লাহ। ৫ নাম্বার যে কারণে হোমিওপ্যাথি চিকিৎসা করবেন সেটা হচ্ছে জটিল, কঠিন রোগের স্থায়ী সমাধান। ও অনেকে অনেক রোগের ক্ষেত্রে যেসব জটিল রোগ মনে করা হয়, জন্ডিস, ডায়াবেটিস, কিডনি সমস্যা, ব্লাড প্রেশার, অ্যাজমা, আইবিএস, এই সমস্যাগুলো অনেক জটিল সমস্যা বলে থাকে এবং এগুলোর কোনো চিকিৎসা নাই এবং প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিয়ে চলতে হয়। এইসব জটিল এবং কঠিন সমস্যার ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা যদি রেগুলার করতে পারেন এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আপনি সমস্ত সমস্যা বলে ট্রিটমেন্ট নিতে পারেন, দেখা যায় যে আপনার এটা স্থায়ী সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা কথা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে হোমিওপ্যাথি চিকিৎসা কাদের কাছে করবেন, কার কাছ থেকে করবেন? অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার যে পড়াশোনা করে পাস করেছে, ডিগ্রি আছে, বিএইচএমএস কিংবা ডিএইচএমএস। বিএইচএমএস হচ্ছে ব্যাচেলর ডিগ্রি। বিএইচএমএস ডিগ্রি অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি, যারা হোমিওপ্যাথিতে ব্যাচেলর ডিগ্রি ৫ বছরের কোর্স এবং ১ বছর ইন্টার্নি করে এমবিবিএস সমান, তাদের থেকে চিকিৎসা নিবেন। এরা আপনার রোগটা ভালোভাবে বুঝবে এবং সে অনুযায়ী চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। আর এমনি একজন অনভিজ্ঞ বা বই পড়ে ডাক্তারি করেছে কিংবা ২-১ টা ছোটি বই পড়ে ডাক্তার হয়েছে, এরকম ডাক্তারের কাছে চিকিৎসা না নেওয়াই ভালো। কারণ এরকম রোগ বুঝবে না। অ্যা এমনি কয়েক ধরনের মেডিসিন দিবে, এতে হিতের বিপরীত হবে এবং হোমিওপ্যাথির দুর্নাম হবে। এজন্য বলব, আপনার যেকোনো সমস্যা হোক, জটিল, কঠিন, নতুন, পুরাতন, যেকোনো সমস্যার ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারবেন নির্ভয়ে। এবং এই কারণগুলা বললাম, এগুলা আরো বিশ্লেষণ করা হবে এবং এই সম্পর্কে হোমিওপ্যাথি সম্পর্কে, হ তারপরে চিকিৎসা সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুকে দেখতে পারবেন। ও অনেক ওয়েবসাইট আছে, এর মাধ্যমে আপনার সঠিক তথ্য পাবেন। সেজন্য বলব, আপনি সঠিক জিনিস জানেন, সঠিক চিকিৎসা নেন। ইনশাআল্লাহ এই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান প্রায় ২০০ বছরের আগেও এই হোমিওপ্যাথি চিকিৎসা আবিষ্কার করেছে। এই চিকিৎসা যদি ফল পাওয়া না যেত এবং এর রেজাল্ট যদি না হতো, তাহলে কিন্তু এত বছর টিকত না। সেজন্য বলব, হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে এবং রোগ সম্পর্কে জানতে আমাদেরকে ফলো করুন।
ইনশাআল্লাহ সঠিক তথ্য পাবেন এবং আপনার সমস্যার সমাধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনে আরো ভিডিও নিয়ে হাজির হব। এ পর্যন্ত এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।